ভালো একটা ফলাফল হয়। অনেক আশা করছিলাম, অনেক টাকা পয়সা খরচ করছিলাম অল্প কিছু কবুতর দিয়েই। পাল্লা টাল্লা শুরু করে মেডিসিন, খাবার টাবার, যত্ন, শ্রম দিছে, সব কিছুই করছি। আসলে সব কিছু করলেও হয়তো বা আল্লাহ তালা কপালে ভালো একটা কিছু রাখে না, হয়তো আল্লাহ সংকেত দিছে যে এইবার হবে না, সামনে ভালো একটা কিছু হইতে পারে। এর কি আসলে ব্যর্থতা থেকেই শিক্ষা নিতে হয়। ভালো খারাপ সময় মিলাই সব কিছু। খারাপ সময় না আসলে ভালো সময়ের জন্য প্রস্তুতি নেওয়া যায় না, এটা অবশ্যই দরকার। কারণ এক ধাপে কোনো কিছু শিখা যায় না, আস্তে আস্তে সব জিনিস শিখা নিতে হয়। মনে হইতেছে খয়রি গলা মাদি। আল্লাহ যাতে খয়রি গলা মাদি আল্লাহ ডোজ দেন না। মনে হইতেছে খয়রি গলা মাদি। আলহামদুলিল্লাহ খয়রি গলা মাদি রয়ে যা, খয়রি গলা মাদি হয়ে যা। ডোজ খামুন আল্লাহ, ডোজ খামুনা, ডোজ খামুন আল্লাহ। দুপুর 2টা বাজে, দুপুর 2টা বাজে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার কবুতর, আমার কবুতর। আলহামদুলিল্লাহ খয়রি গলা মাদি। পরের দিন দুপুরবেলা এলো কবুতর, আলহামদুলিল্লাহ। পরের দিন দুপুরবেলা খয়রি গলা মাদি হইছে, আলহামদুলিল্লাহ। গতকালকে আসলে আপলোড করা হয়নি, মনটা ভালো ছিল না। আসলে কবুতর ছেড়ে দিয়েছিলাম, আসার পরে দেখি ওয়েদার প্রচন্ড খারাপ, সেই সাথে প্রচন্ড পরিমাণ বাতাস। তো কবুতর আস্তে আস্তে বিকাল পর্যন্ত কবুতর আসে, তারপরও বাচ্চা মারার লড়াই কি বলুন, 2টা কবুতর শর্ট ছিল। তো এখন বাজে 2টা 7। এই মুহূর্তে গতকালকের একটা কবুতর আসলো, মাদি কবুতর, খয়রি গলা মাদি, যেটা এই যে ভিডিওতে বলছিলাম আপনাদেরকে। গতকালকে ভিডিও করতে পারিনি, আজকে ভিডিও করতেছি একদিন পরে। এই যে কয়টা কবুতর আছে ধাপড়িতে, এই কয়টা কবুতর আমাদের পাল্লার। আর একটা লুচ্চা কালো গলা মাদি আছে, তো ওই মাদিটারে এই খাঁচায় রাখছি। মাদিটা ডিম পাড়ে একটু উইক হয়ে গেছিল, তারপর আলহামদুলিল্লাহ ডিম পাড়ার পরেরও 2টা পাল্লা আসছে। মাদিটা একটু হয়ে গেছে। আর এই কয়টা কবুতর আছে, আসলে কি বলুম, মানে পেন ফিল করতে করতে এমন পরিস্থিতি হয়ে গেছে এখন। শত পেনের মধ্যে থাকলেও মুখটা একটা মুচকি হাসি আসে, আর কিছু বলার নাই। এই আর কি আমাদের বর্তমান অবস্থা, মানে সময়টা খুব খারাপ যেতেছে। প্রতিটা পাল্লাই স্ট্রাগল হইতেছে। কবুতর পরে না যে সময় পরে ভালো ভালো কবুতর মনে করেন একদিনে পড়ে যায়। আসলে পুরো সিজনটাই আমাদের ভালোই গেছে, কিন্তু শেষের দিক দিয়ে যে পাল্লার সময় আইসা মানে একটা ধাক্কা খাইতে খাইতে এরকম পরিস্থিতি হয়ে গেছে, মানে ধাপড়ি পুরাটাই খালি, আর কিছু কবুতর এই যে বামে বসা। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানি যে পরের দিন দুপুরবেলায় এই ওয়েদারে একটা কবুতর আসছে। আলহামদুলিল্লাহ কবুতরটা যথেষ্ট হাইট নিয়ে আসছে। কবুতরটা এসেও দেখেন ফুরফুরা মেজাজে আছে, ওরকম একটা উইক হয় নাই। যাক আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। এই বছর আর কোনো কিছু সম্ভব হইল না, আগামী সিজনে যাতে ভালো একটা ফলাফল হয়। অনেক আশা করছিলাম, অনেক টাকা পয়সা খরচ করছিলাম অল্প কিছু কবুতর দিয়েই।
পাল্লা টাল্লা শুরু করে মেডিসিন, খাবার টাবার, যত্ন, শ্রম দিছি, সবকিছুই করছি। আসলে সবকিছু করলেও হয়তো বা আল্লাহ তাআলা কপালে ভালো একটা কিছু রাখে না, হয়তো আল্লাহ সংকেত দিছে যে এবার হবে না, সামনে ভালো একটা কিছু হইতে পারে। এর কি আসলে ব্যর্থতা থেকেই শিক্ষা নিতে হয়, ভালো খারাপ সময় মিলাই সবকিছু। খারাপ সময় না আসলে ভালো সময়ের জন্য প্রস্তুতি নেওয়া যায় না, এটা অবশ্যই দরকার। কারণ এক ধাপে কোনো কিছু শিখা যায় না, আস্তে আস্তে সব জিনিস শিখা নিতে হয়। যাক, সবাই দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন দর্শক বা ভিজিটর হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।